الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান کرام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জাতি
মানব জাতি। রব্বে করিম বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বেশি সম্মান দান করেছেন মানব জাতিকে, বেশি সুন্দর করে আল্লাহ মানুষকেই বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছি। রব্বে করিম আমাদের উপরে আরও দয়া করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরি নবী, শেষ নবী, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। যে কয়েকটি কথা বলেছি যা আমাকে আপনাকে আল্লাহ দিয়েছেন, একটি জিনিসও আমরা কেউ আবেদন নিবেদন করে নিয়ে আসি নাই। সব আল্লাহ তার নিজ ইচ্ছায় দয়া করে আমাকে আপনাকে এগুলো দান করেছেন। মানুষ বানাইছেন, সম্মান দিয়েছেন, সুন্দর করে বানাইছেন, আখিরি নবীর উম্মত বানাইছেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছেন। একটু যদি আমরা দেখি, খেয়াল করি, বর্তমান দুনিয়ার প্রায় 800 কোটি মানুষের মধ্যে প্রায় 600 কোটি মানুষই অমুসলিম, মাত্র 200 কোটি মানুষ মুসলমান। তার মানে 4 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান, 3 ভাগেই অমুসলিম। আমরা যেহেতু মুসলমান, জোরে মোহব্বতে সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আর মুসলমান হতে গেলে কোরআন বিশ্বাস করা লাগে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব সমূহের উপরে ঈমান আনতে হয়, বিশ্বাস করতে হয়। আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, সর্ববিশুদ্ধ কিতাব পবিত্র কোরআন। এই কোরআনের সবটুকু অংশকে বিশ্বাস করেই মুমিন হওয়া লাগে, কিন্তু অমুসলিম বা কাফের হওয়ার জন্যে সবটা অস্বীকার করা লাগে না। কোরআনের যে কোনো অংশ অস্বীকার করলেই কাফের হওয়ার জন্য যথেষ্ট। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতে ঘোষণা করেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে তাদের জন্য জান্নাত হারাম। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে, অংশীদার সাব্যস্ত করে, তাহলে ওই লোকের নাম মুশরিক। আর মুশরিক কখনোই জান্নাতে যাইতে, ঘোষণাটা কার? তাহলে আমরা যদি দেখি, তাহলে ইহুদিরা আল্লাহর সাথে শরীক করে, খ্রিস্টানরা আল্লাহর সাথে শরীক করে, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, অন্য যারা যারা যত রকমের বস্তুর পূজা করে সবাই আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে। আর একটু আস্তে করেন নাউযুবিল্লাহ, আল্লাহর ছেলে আছে তো? হ্যাঁ, নাই। আল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা লাম ইয়াত্তাখিয সাহিবাতা ওয়ালা ওয়ালাদা, আল্লাহর স্ত্রীও নাই, আল্লাহর সন্তানও। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন না, জন্ম নেন না, তিনি কারো গর্ভ থেকে জন্ম হয়ে আসেন নাই, তিনি কাউকে জন্ম দেনও নাই। তার মানে ওনার মা বাবাও নাই, ওনার স্ত্রী সন্তানও নাই। তাহলে তারা বলে কি উযাইর আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর ঈসা আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আল্লাহর স্ত্রী। আল্লাহ কয় আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো সন্তান নাই। তারা কয় মারিয়াম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ 3 জনের একজন, 3 মিলে এক আল্লাহ কমপ্লিট। আল্লাহ, মারিয়াম, ঈসা। আর শুধু আল্লাহ বললে ইন্নাল্লাহা সালিসু সালাসা, 3-এর 1, তার মানে 3 জনে মিলে আল্লাহ পরিপূর্ণ। আপনাদের কি মনে হয় বিষয়টা কি আসলে এমন? তাহলে আল্লাহ একক, ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তার কোনো শরীক। দেখেন এই শরীক হওয়ার 3টা জায়গা, একটা হলো শরীক ফি জাত, আর একটা হলো শরীক ফি সিফাত, আর একটা হলো শরীক ফিল ইবাদাত।
আল্লাহর জাতের সাথেও কারো সত্তার সাথে কারো শরীক নাই, আল্লাহর গুণাবলীর সাথেও কাহারও কোনো শরীক নাই, আল্লাহর ইবাদতের ভিতরেও কাহারও কোনো শরীক। তাহলে ইহুদিরাও উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর ছেলে সাব্যস্ত করার কারণে তারাও মুশরিক। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে, মারিয়ামকে আল্লাহর স্ত্রী বলার কারণে তারাও মুশরিক। যারা আগুনের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, মূর্তির পূজা করে, তারা তো মুশরিক, এটা আর বলার অপেক্ষা রাখে না, কারণ তাদের খোদা কত তারা নিজেরাও ঠিক মতো জানে না। তাহলে সব মুশরিক মিলায়া রব্বে করিম বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে রব্বে করিম বলেন জান্নাত তার জন্য আল্লাহ হারাম করে দিবেন। তো জান্নাতের মালিক আল্লাহ, আল্লাহ বলেন মুশরিকের জন্য জান্নাত, সবাই বলতে হবে মুশরিকের জন্য জান্নাত। জান্নাত আর একটু পরে, আর একটু পরে রাখেন, তার আগে একটু দুনিয়াতে দেখি। রব্বে করিম বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকরা নাপাক। কি মুশরিকরা রাগ করবেন আমার উপরে? করলে এখানে, কারণ আল্লাহ বলছেন মুশরিকরা, ইন্নামাল মুশরিকুনা নাজাস, সকল মুশরিকরা নাপাক, ফালা ইয়াকরাবুল মসজিদ, অতএব তারা মসজিদের নিকটে যাইতে পারবে, ভিতরে না, নিকটেও না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মসজিদে যাইতে পারবে না। এই জন্য কোনো মুশরিক মসজিদে প্রবেশ করতে পারে না। এটা আমাদের ধর্ম আমাদেরকে অনুমতি দেয় না, কোরআন আমাদেরকে অনুমতি দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনুমতি দেন না। কোনো মুশরিক মসজিদে প্রবেশ করতে পারবে। তাহলে মসজিদেই যদি প্রবেশ করা যায় না, যদি নিষেধাজ্ঞা হয়, তো জান্নাতে কেমনে? আবার একটু ঘুরাইয়া বলি, মসজিদ মসজিদ পাক না নাপাক? আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত পাক। মুহতারাম হাজিরিন, তাহলে এই মসজিদে আসতে হলে নাপাক শরীর নিয়ে আসা যায়? কি হয়ে আসা লাগে? পাক হয়ে আসা লাগে। মসজিদে আসতে হলে পাক হয়ে আসা লাগে, শরীর পাক, কাপড়ও পাক, আর মসজিদ হলো জায়গা পাক। নামাজের জন্য শরীরও পাক হওয়া লাগে, কাপড়ও পাক হওয়া লাগে, জায়গাও পাক হওয়া লাগে। কি লাগে? শরীরও পাক হওয়া লাগে, কাপড়ও পাক হওয়া লাগে, জায়গাও পাক হওয়া লাগে। মুহতারাম হাজিরিন, তাহলে এবার আরেকটু কথা একটু মহব্বতের আওয়াজে বলবেন। তার মানে হলো মুসলমান হইতে হলে নাপাক হওয়া যাবে না, পাক হওয়া লাগবে। মুসলমান হতে গেলে নাপাক হওয়া যাবে না, কি হওয়া লাগবে? পাক হওয়া লাগবে। হ্যাঁ, কোন সময় কোন কারণে সামান্য সময়ের জন্য নাপাক হতে পারে, কিন্তু মুসলমান নাপাক থাকতে পারে না। সামান্য সময়ের জন্য মুসলমান নাপাক হইতে পারে, কিন্তু নাপাক থাকতে পারে না। আর আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। তাহলে নাপাক মসজিদে যাইতে পারে না, তাহলে নাপাক আল্লাহর জান্নাতেও যাইতে পারে না। এবার আমার আপনার একটু ভুল ভাঙ্গা উচিত। সেটা হলো, আমরা অনেকেই অনেক সময় বলে থাকি, শুনে থাকি, আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি, আর অন্যান্য ধর্মের লোকেরা ভিন্ন নামে আল্লাহকে ডাকে। যেমন হিন্দুরা ভগবান বলে, আমাদের দেশের অনেক মুসলমান বুঝাইতে চায় আমরা আল্লাহ বলে যারে ডাকি, তারা ভগবান বলে তাকেই ডাকে। আমার বিনীত অনুরোধ হলো, আমি আপনাদেরকে আগেও শোনাইছি, বলছি, আবারও স্মরণ রাখার জন্য বলছি, আল্লাহ একটি শব্দ, এটা হলো আল্লাহর জাতি নাম, আল্লাহর সত্তাগত নাম আল্লাহ। এটাকে কিতাবের ভাষায় বলা হয় ইসমে জাত। আল্লাহর সত্তাগত নাম হলো আল্লাহ। এই আল্লাহ শব্দটার না দ্বিবচন হয়, না স্ত্রীলিঙ্গ হয়। আল্লাহ শব্দটার কোনো স্ত্রীলিঙ্গ নাই,
পৃথিবীর কোনো ডিকশনারিতে নাই, তার কোনো দ্বিবচনও নাই। এবার বলেন, ভগবান বলে যদি আল্লাহকেই ডাকেন, তাহলে ভগবানের কি স্ত্রীলিঙ্গ আছে না নাই? তাহলে এক হয় কেমনে? ঈশ্বর যদি বলেন, তাহলে ঈশ্বরের স্ত্রীলিঙ্গ নাই না আছে? গড যদি বলেন, গডেরও স্ত্রীলিঙ্গ নাই না আছে? তাহলে অবশ্যই আল্লাহ আর ভগবান, গড, ঈশ্বর কখনোই এক হইতে পারে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর 10টা কোয়ালিটি, আয়াতের 10টা অংশ আছে। এক এক অংশে আল্লাহ রাব্বুল আলামিন তার এক একটা বৈশিষ্ট্যের কথা বলেছেন। আল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ কেন নাই? তিনি আল হাইয়্যু, প্রথম নাম্বার কথা হলো তিনি চিরঞ্জীব, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। অতীত নাই এমন যখন আল্লাহ ছিলেন না, ভবিষ্যৎ হবে না এমন যখন আল্লাহ থাকবেন না। আর যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে আরো অন্যান্য যারা যারা যত বস্তুর পূজা করে, অনেকগুলোর ধ্বংস একেবারে আমাদের চোখের সামনে স্পষ্ট। অতএব এমন বস্তু আর কখনোই আল্লাহর সাথে সমান করা যাইতে পারে না। কেউ কেউ বলতে চান মুসলমান মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করে, তারা কেউ বা গির্জায় গিয়ে, কেউ বা মণ্ডপে গিয়ে তারা পূজা করে। মূর্তি পূজা আর মসজিদে গিয়ে নামাজ পড়া কি এক জিনিসের নাম? গাছের পূজা, পাহাড় পূজা, এই পূজা আর মসজিদে গিয়ে নামাজ পড়া এক জিনিসের নাম? মুহতারাম হাজিরিন, প্রথম নাম্বার কথা হলো, মসজিদ নির্মাণ করা, মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করার নির্দেশটা স্বয়ং আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। তোমরা মসজিদ নির্মাণ করো, মসজিদ নির্মাণ করে মুমিনেরা, ইমানদারেরা, যারা পরকালে বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বলেছেন। অতএব আল্লাহর ঘর, মসজিদ বানানোর কথা আল্লাহ নিজে ঘোষণা করেছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা মসজিদ বানাও, মসজিদ নির্মাণ করো। অতএব আমরা আল্লাহর হুকুম পালন করি। কিন্তু মূর্তি পূজার ব্যাপারে তো কোনো হুকুম নাই, কোনো হুকুম নাই। বরঞ্চ মূর্তির পূজা না করার নির্দেশ দেওয়া হয়েছে। মানে আমি আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথা নত করা যাবে। অতএব এটা আর ওইটার মধ্যে কোনো মিল নাই। তারপরেও দুই একটা কথা শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই। মসজিদে এসে আমরা মসজিদের ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? এই জন্যে মসজিদের ছাদে ইবাদত করলেও, নামাজ পড়লেও নামাজ হবে। আচ্ছা, এবার একটু দেখেন তো, আন্ডারগ্রাউন্ডে গেলে, মাটির নিচে, আমরা অনেক বিল্ডিং এর মধ্যে আন্ডারগ্রাউন্ড আছে না? আছে। তাহলে এই আন্ডারগ্রাউন্ডে গিয়ে যদি আমরা নামাজ পড়ি, নামাজ হবে না হবে না? হবে। তাহলে মসজিদের ছাদেও হয়, মাটির নিচেও হয়। এবার আরেকটু উপরে যাই, বিমানে যখন আপনারা মক্কা শরীফ যান, তখন নামাজ পড়েন না পড়েন না? তাহলে কি মসজিদ সেখানে আছে? কাবাঘর কি এত উঁচা? 38,000 ফুট উপর দিয়ে বিমান উড়ে, 37,000 ফুট উপর দিয়ে বিমান উড়ে, 39,000 ফুট উপর দিয়ে বিমান উড়ে, সেখানে তো কাবাঘর নাই। তারপরও সেখানে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। আবার সাবমেরিনে যারা ডুবে সমুদ্রের তলদেশে আছে, 1000 ফিট নিচে, 1500 ফিট নিচে, অথবা আরো কম বেশি নিচে যারা অবস্থান করে, মাসের মাস ডুবো জাহাজে তারা ডুবন্ত অবস্থায় থাকে, সেখানেও তো নামাজ পড়লে নামাজ হয়নি না হয় না? কিন্তু
কোনো বস্তুর পূজা যারা করে তারা এই বস্তুর সামনে না গেলে পূজা হয় না। বস্তুর সামনে না গেলে হয় না। অতএব অন্যান্য জিনিসের পূজা আর আল্লাহর ঘর মসজিদে এসে ইবাদত করা দুইটা এক জিনিস হইতে পারে না। এই জন্যে কোন যুক্তিতেই মসজিদের সাথে ওই জিনিসগুলোর কোনো মিল হতে পারে না। আপনারা অবশ্যই পবিত্র কোরআন শরীফের একটি সূরার নাম আলোচনায় আপনারা শুনেছেন, জানেন, অনেকে তেলাওয়াতও করেন, আমি বিশ্বাস করি। সূরার নাম সূরাতুল কাহফ। এই সূরাতুল কাহফে গুহাবাসী যুবকদের একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। সেই জায়গায় দিকিয়ানুস জালিম শাসকের সামনে যখন ওই 7 জন যুবককে নেওয়া হয়েছিল আর রাজ দরবার বসেছিল, যেখানে স্বয়ং জালিম দিকিয়ানুস সহ গোটা দেশ, গোটা প্রশাসন মূর্তি পূজার পক্ষে, আর 7 জন যুবক মাত্র তারা ছিল মূর্তি পূজার বিপক্ষে, এক আল্লাহর ইবাদতের পক্ষে। একটু সময়ের জন্য চিন্তা করা যাইতে পারে, গোটা দেশ একদিক, গোটা দেশ একদিক, স্বয়ং বাদশাহ, স্বয়ং প্রেসিডেন্ট, তার পুরা মন্ত্রিসভা, পুরা সেক্রেটারিয়েট, সমস্ত বাহিনী সব মূর্তি পূজার পক্ষে। আর এমন একটি দরবারে মাত্র 7 জন যুবক, তারা মুসলমান, তারা এক আল্লাহ বিশ্বাসী, এই জায়গায় গিয়েছে, তাদেরকে তলব করা হয়েছে, তাদের বক্তব্য শুনবে। এবার বলেন দেখি, এমন একটা পরিবেশে গিয়ে যদি বক্তব্য দেওয়ার দরকার হয়, আমার মতো লোকের তো কি বক্তৃতা দেব, আগে হাত পাও কাঁপানো ফিরানোর লাগিয়ে তো 2-1 লোকের দরকার করে। হ্যাঁ, কিন্তু 7 জন হতে পারে, সংখ্যায় কম, কিন্তু তারা ঈমান যার উপরে এনেছে তিনি অসংখ্যায় আরো কম, মাত্র তবে ক্ষমতা সব। অনেক বললে হবে না, তাহলে কিছু বাদ আছে, অনেক বলা যাবে না, ক্ষমতা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। তাহলে সেই আল্লাহর উপরে তারা ঈমান এনেছে। রব্বে কারীম বলেন অবস্থাটা তো একটু জটিল, সারাটা দেশ একদিক আর শুধুমাত্র 7 জন যুবক কালেমাওয়ালা মুসলমান, আমার একত্ববাদে বিশ্বাসী। সেই জন্যে এই এমন একটি পরিবেশে দাঁড়িয়ে নির্বিঘ্নে, বিনা ভয়ে, নির্ভয়ে যেন সম্পূর্ণ বক্তব্যটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, সেই জন্য আমি আল্লাহ তাদের কলবটাকে মজবুত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا। এটা হলো ওই যুবকদের বক্তব্যটা। আল্লাহর কোরআনে আল্লাহ বড় চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। যুবকরা, আল্লাহ বলেন ইন্নাহুম ফিতিয়াতুন, তারা কয়েকজন যুবক, আমানু বিরাব্বিহিম, তাদের রবের উপরে ঈমান এনেছে। ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদের ঈমানের পাওয়ার বাড়ায়া দিয়েছি। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন জালিম দিকিয়ানুসের দরবারে তারা গিয়ে বক্তব্যের জন্য দাঁড়িয়েছে, যেন বক্তব্যটার মধ্যে কোনো রকমের এদিক ওদিক না হয়, ত্রুটি বিচ্যুতি না হয়, এই জন্য আমি আল্লাহ তাদের কলবকে মজবুত করে দিয়েছি। আর তারা দাঁড়িয়ে এত বড় একটি জালেম প্রশাসনের সামনে দাঁড়িয়ে, একজন যুবক 6-7 জনের পক্ষ থেকে একজন, সেই একজন দাঁড়িয়ে, সবাই তো একই কথা বলছে, বাকি তারা বলছে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব তিনি, আসমান জমিনের রব যিনি। আসমান জমিনের রব কে? আল্লাহ। তো আসমান বানাইলেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ওয়া ইলাস সামা কাইফা রুফিআত, তারা দেখে না উটরে কেমনে বানাইছি, তারা দেখে না আসমানকে কিভাবে এত উঁচু জায়গাতে স্থির করে রেখেছি।
আমি তো এই জন্য মাঝে মাঝে বলি, সামান্য একটা ওয়াজের প্যান্ডেল বানাইতে গেলেও অনেকগুলো খুঁটি লাগে, কিন্তু আমার আল্লাহ এত বড় আসমান বানাইলেন, কোনো খুঁটি। খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদ, আল্লাহ আসমানগুলো তিনি বানাইছেন, কোনো খুঁটি ব্যবহার করেন নাই। তো এত বিশাল বিস্তীর্ণ বিশাল আসমান, বিশাল এই এত বড় আকাশ বানাইলেন, কোনো খুঁটি ব্যবহার করলেন না। তো যে আল্লাহর মাখলুক এত বড়, সেই আল্লাহর ক্ষমতা কত বড়, হ্যাঁ, সেই আল্লাহর ক্ষমতা কত বড়। মুহতারাম হাজরিন, আমাদেরও কিছু কিছু ক্ষমতা নিয়ে আমরা অনেক গর্ব করি, কিন্তু বিমানের ইঞ্জিনের পাখায় পাখি ঢুকলে আর বিমান চলে না। হ্যাঁ, বিমানের পাখা যে ঘুরে, ইঞ্জিনে যেটা পাখার পিছনে ইঞ্জিন, এই যে পাখার ভিতরে যদি একটা পাখি, এটারে ফিরানোর কি ব্যবস্থা? আকাশে বিমান উড়লে কোনো পাখি এই জালের ভিতরে, এই খাঁচার ভিতরে, এই পাখার ভিতরে গিয়ে তো পাখি ঢুকে যাইতে পারে, পড়ে যাইতে পারে, এটাকে ফিরানোর ব্যবস্থা কি? ফিরানোর তো কোনো ব্যবস্থা নাই, পাখি তো আকাশে উঠতেই পারে। তো একটা পাখি যদি ঢুকলে বিমানে আগুন ধরে যায়, তাহলে ক্ষমতা আমরার আর কদ্দূর? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যুবকেরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলছেন, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব যিনি, আমাদের রব। এবার আপনারা বলেন, আমাদের রব। তারপরে এতটুকু বলার পরে স্বাভাবিকভাবেই এই জালেমদের পক্ষ থেকে যেই কথাটা আসবে, সেই কথাটা হলো এই ধর্ম ছাড়ো, এটাই তো কথা আসবে। কারণ জালেম মূর্তি পূজারী, মূর্তি পূজায় মানুষকে বাধ্য করে, তারা এক আল্লাহর ইবাদত করে জানতে পেরে রাজ দরবারে তলব করা হয়েছে। তাহলে পরবর্তী কথাটা তো এটাই হবে, যখন ঘোষণা দিবে আমরা এক আল্লাহকে মানি, যিনি আসমান জমিনের রব, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ, তিনি মাহবুদ, তার সামনে আমরা মাথা নত করি, তখন পরবর্তী কথা তো এটাই আসবে, এই ধর্ম তাড়াতাড়ি ছাড়ো। এই জন্যে এই কথা বলার আগে আগেই যুবকেরা বক্তব্যের ভিতরে বলছে, লান নাদউ মিন দুনিহি ইলাহা, ওই আল্লাহকে বাদ দিয়ে আমরা আর কোন মাহবুদকে কখনোই আমরা ডাকতে পারবো না, ডাকবো তো এক আল্লাহকে ডাকবো। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কাকে ডাকবো? কয়জন তিনি? একজন। একজন। ওই যুবকদের যে আল্লাহ, আমাদেরও সেই আল্লাহ, সমস্ত মাখলুকের সেই আল্লাহ। তারা আগেই ওই জালিমের পক্ষ থেকে এই কথা আসার আগে আগেই বলে দিয়েছে, লান নাদউ মিন দুনিহি ইলাহা, আমরা ওই আল্লাহকে বাদ দিয়ে আর কোনো মাবুদকে ডাকতে পারবো না, মানে আর কারো ইবাদত করতে পারবো না, ইবাদত করব তো ওই এক আল্লাহরই করব। আর যদি আমরা অন্য কাউকে ডাকি, অন্য কোনো আল্লাহর ইবাদত করি, লাকাদ কুলনা ইযান শাতাতা, তাহলে কাজটা হবে অত্যন্ত গর্হিত, অত্যন্ত নিন্দনীয়। কারণ বানাইছেন কে? আস্তে কইেন, বানাইছেন কে? খাওয়ান কে? থাকার জায়গা দিয়েছেন কে? আরে কোরবানির গোশতের কথা বলছিলাম, পূর্বের নবীর উম্মতদের জন্য কোরবানির গোশত তো খাওয়ার অনুমতি ছিল না, আমরারে খাওয়ার অনুমতি দিয়েছেন কে? কোরবানির গোশত তো এখনো আছেই, তারপরে এত দুর্বল দুর্বল কেন? হ্যাঁ, মুহতারাম হাজিরিন, তো বানাইছেন আল্লাহ, খাওয়ান আল্লাহ, থাকার জায়গাটাও দিয়েছেন। তাহলে এই আল্লাহকে বাদ দিয়ে যদি আমরা অন্য মাবুদরে ডাকি, তাহলে এই কাজটা হবে অত্যন্ত খারাপ। সাথে সাথে এই যুবকেরা পুরা প্রশাসন, গোটা প্রশাসন, স্বয়ং জালেম দিকিয়ানুস সহ সবাই এখানে উপস্থিত। আর এই উপস্থিত সবাইকে লক্ষ্য করে ওই যুবকেরা বলতেছে, হাউলাই কওমুনা, এই যে আমাদের সম্প্রদায়ের লোকেরা এখানে যারা আছেন, ইত্তাখাযু মিন দুনিহি আলিহা, এক আল্লাহকে বাদ দিয়ে বহু মাবুদের ইবাদত যারা করছেন, লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, যদি বহু খোদার ইবাদতের পক্ষে কোনো প্রমাণ থাকে, তাহলে তারা প্রমাণ পেশ করে না কেন? মনে রাখবেন,
বহু খোদার ইবাদতের পক্ষে কোনো দলিল আজও পর্যন্ত কেউ দিতে পারে নাই, কেউ দিতে পারবেও না। আমরা যেটাকে মনে করি তারা তাদের কাছে দলিল নাই, প্রমাণ নাই। মুহতারাম হাজরিন, তাদের কাছে আছে যতটুকু, সেটা হলো যুক্তি। আর এটাও মনে রাখতে হবে, ইসলাম যুক্তিতে চলে না, ইসলাম দলিলের ভিত্তিতে চলে। যুক্তি থাকতে পারে তাদের কাছে, যুক্তি গ্রহণযোগ্য না। যুক্তি শয়তানের কাছে সবচেয়ে বড় যুক্তি ছিল। এত বড় যুক্তি আর কারো কাছে ছিল না, শয়তানের কাছে যেটা ছিল। কিন্তু যুক্তি দিয়ে আল্লাহর হুকুমের সামনে চালানো যায় না, কারণ আল্লাহর হুকুমের সামনে কোনো যুক্তি চলতে। তো তারা বলে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, এই মূর্তি পূজার পক্ষে তারা কোনো স্পষ্ট দলিল কেন পেশ করে না? মূর্তি পূজার পক্ষে কোনো দলিল আসলে, আর একটু জোরে কর, নাই 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 নাই। আল্লাহ এক, আল্লাহ একক, তার কোনো শরীক করলে জান্নাতি না জাহান্নামী? শরীক করলে যে করবে সে না পাক না নাপাক? কে বলছেন? জান্নাত হারাম কে বলছেন? বিশ্বাস থাকতে হবে। দয়া করে আমরাও জান্নাতে যাব, আর মূর্তি পূজা করে তারাও জান্নাতে যাবে, এমন কথা বলে নিজের ঈমানটা আমরা যেন কেউ ধ্বংস না করি, আমরা যেন আমাদের ঈমান ধ্বংস না করি। সেজন্য বলছি, ওই যুবকেরা অত্যন্ত স্পষ্টভাবে বলেছে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন, দলিল পেশ করো না কেন? দেখেন, আমাদের এই ভারতবর্ষে এক বড় বুজুর্গকে এক লোক জিজ্ঞেস করে, হুজুর আপনারা যে আল্লাহ ডাকেন, আল্লাহ আল্লাহ হিন্দু না মুসলমান? হ্যাঁ বললেন তো দেখি, প্রশ্নটা কি আপনাদের কাছে খুব সহজ মনে হয়? আল্লাহ হিন্দু না মুসলমান? তো তিনি মুসকি মুসকি হাসেন আর বললেন আল্লাহ তো মুসলমান। কেমনে বুঝলেন যে আপনার আল্লাহ মুসলমান? আল্লাহরে দেখছেন? আল্লাহর সাথে কথা হয়েছে? তো আপনি বুঝলেন কিভাবে যে আল্লাহ মুসলমান? আল্লাহ আমাদের কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ বলছেন তোমরা গাভী জবাই করো। তো যেহেতু আল্লাহ গাভী জবাই করার নির্দেশ দিয়েছেন, এতে করে বোঝা যায় আল্লাহ মুসলমান। যেহেতু আল্লাহ বলছেন গাভী জবাই করো, গরু জবাই করো, এই জন্য বোঝা যায় আল্লাহ মুসলমান। যদি আল্লাহ হিন্দু হইতেন তো গাভী জবাই করার কথা বলতেন। হ্যাঁ মুহতারাম হাজরিন, এটা হলো সে যেই আঙ্গিকে প্রশ্ন করছে, এটা সেই আঙ্গিকের জবাব। কথা বুঝেন নাই? হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আওলাদ রাসূল সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যুগে এক শিয়া ব্যক্তির নাম ছিল কালবে আলী। তো কালবে আলী বলতে গেলে একটু কষ্ট হয়, একটু সময় লাগে। আমাদের দেশে এরকম নাম কিছুটা বিকৃত করার অভ্যাস। তো এর নাম হইল কালবে আলী, তো লোকেরা ডাকে তারে কাল বলি। তো এই কালব শব্দের অর্থ হইল কুকুর, আর আলী মানে হযরত আলী। তো কালবে আলীর অর্থ হলো আলীর কুকুর। তো সেও জানতো যে আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় এক মুনাজির ব্যক্তি। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও জানতেন যে এই কালবে আলী নামে একটা লোকের নাম আছে, কিন্তু দেখেন নাই কেউ কাউকে, শুধু শুনছেন। একদিন গাড়িতে উঠছেন, ওঠার পরে পাশের সিটে এক লোক বসা। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পাশের সিটের লোকটাকে এক পর্যায়ে জিজ্ঞেস করেন, ভাই আপনার কি নাম? আমার নাম কালবে আলী। আরে তিনি ভিতরে ভিতরে হাসেন আর কয়, এতদিন নাম শুনলাম আর আজকে দেখা হইল। তো হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে বললেন যে ভাই এটা কি নাম? কালবে আলী এটা কি নাম? কেন এটা আপনি জানেন না? কালবে আলী মানে আলীর কুকুর। আমার মতো নগণ্য একজন মানুষ যদি আলীর হযরত আলীর কুকুর হতে পারি, তাহলে তো নাজাতের আশা করা যায়। আচ্ছা তাই, ঠিক আছে। একটু পরে জিজ্ঞেস করে আপনার কি নাম?
তো উনি জবাব দিয়েছেন খিনজিরুল্লাহ, এটার অর্থ হলো আল্লাহর খিনজির। খিনজির মানে শুয়োর, আপনারা যেটাকে ইতর প্রাণী বলেন আর কি, ইতর। এখন উনি করে মেজাজ গরম করে খিনজিরুল্লাহ, আল্লাহর খিনজির, এটা কোনো নাম হয়? কেন ভাই নাম হবে না কেন? আলীর কুকুর হইতে পারলে যদি নাজাতের আশা করা যায়, তো আল্লাহর খিনজির হইতে পারলে তো আরো বেশি নাজাতের আশা করা যায়। কথা বুঝছেন না? তো ওর প্রশ্ন, ওর যে আঙ্গিকে কথা বলছেন হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও এভাবেই কথা বলেছেন, এভাবেই জবাব দিয়েছেন। গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী না কাফের? তার ছেলের নাম মির্জা বশির। ব্রিটিশ আদালতে ব্রিটিশ জজ মির্জা বশিরকে এজলাস কক্ষে তলব করেছে। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আন্দোলনের কারণে আগে থেকেই জেলখানায় বন্দী ছিলেন। তো শুনানির তারিখে দুজনকে হাজির করা হয়েছে। ওই জালেমকে বিচারক বলতেছে, মির্জা বশির, আপনার বাবা যে নবী, কোরআনে কোনো দলিল আছে? কহা আছে। কোন দলিল আছে? বলে হ্যাঁ আছে। কি দলিল আছে? কোরআনের এক আয়াতের মধ্যে আছে মিন বাদ ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম বলছেন আমার পর একজন নবী আসবে, তার নাম আহমদ। আমরা সবাই জানি আমাদের নবীর এক নাম আহমদ। আমাদের নবীর নাম জমিনে মুহাম্মদ, আসমানে আহমদ। হযরত আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে গর্জে উঠলেন আর বললেন, এ বেয়াদব, তোর বাবার নাম হলো গোলাম আহমদ। গোলাম আহমদ, আর কোরআনের আয়াতে আছে শুধু আহমদ, তো মিলল কেমনে? একরকম হইল কি করে? তখন ওই জালেমের বাচ্চা জালেম মির্জা বশির বলে, গোলাম শব্দটা বাদ। গোলাম কেমনে বাদ? কই এমনি বাদ দিয়ে লাইছি। বাদ কচ্ছে তাই নাকি? তো এমনিতে বাদ দিলেই কি বাদ হয়? হ্যাঁ অবশ্যই হয়। তাহলে তুই শোন, আমার নাম কি জানিস? আমার নাম আতাউল্লাহ। একটা অংশ হলো আতা আর একটা অংশ হলো আল্লাহ। এটা সন্ধি হয়ে কিতাবের ভাষায় বলে মুরাক্কাব হয়ে হয়েছে আতাউল্লাহ। তো আমি এই মুহূর্তে আমার নামের প্রথম অংশ আতা, এটা বাদ দিয়া দিলাম, আমি শুধু আল্লাহ এখন বাকি আছি। তো আমি আল্লাহ বলছি, তোর বাবার মতো এমন কুকুরকে আমি নবুয়তিও দেই নাই, তোর বাপ নবীও হতে পারেনি। আল্লাহু আকবার। আমি অনেক দূর চলে গেছি, ফিরে জায়গায় আসতে আসতে অনেক সময়ের দরকার হয়ে যাবে। ঘড়ির কাঁটা আমাকে মোটামুটি ইতিমধ্যেই ওভারটেক করে ফেলেছে। দূরত্ব এখন শুধু বাড়তে থাকবে, এই জন্য আমার কথা আমি শেষ করতে হবে। আমি বলতে চাইছিলাম যে কথাটা, তা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে মুসলমান বানাইছেন। পৃথিবীর বর্তমান পৃথিবীর 4 ভাগের 3 ভাগ মানুষ অমুসলিম, মুশরিক, কোনো না কোনো ফর্মে তারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। একমাত্র মুসলমান যারা আল্লাহকে এক এবং একক বলে বিশ্বাস করে, সেই জাতির নাম মুসলমান। রব্বি করিম বলেন, যে কোনো দিক থেকে আমার সাথে কেউ শরীক করবে তার ঠিকানা, আস্তে করেন, তার ঠিকানা জাহান্নাম। আর যারা ইমানদার হবে, যারা ইমানদার হবে, ইমান আনবে, নেক আমল করবে, কোরআন বলে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানানো হবে। আমার নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সে জান্নাতি হবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আর কোনো মাবুদ নাই, আল্লাহ এক ও একক। তাহলে অন্যান্য সবগুলো মুশরিক হওয়ার কারণে কেউ জান্নাতে যাইতে পারবে না। অতএব আমরা যেন একটু দরদি সাজতে গিয়ে যে তারাও জান্নাতে যাইতে পারে এমন কথা বলে নিজের ঈমানটা যেন কেউ নষ্ট না করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই না চাইতেই এই নিয়ামতগুলো আমাদেরকে দান করেছেন, নিয়ামতগুলো আমাকে আপনাকে দান করেছেন।
আর আমি আগে বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর বরকতে আমাদেরকে অনেক জিনিস দান করেছেন। ও মুসলমান, তো এর মধ্যে আমাদেরকে আল্লাহ আখিরি নবীর উম্মত বানাইছেন, এটাও আল্লাহর এক বড় দয়া। আমার তেলাওয়াতকৃত আয়াতে সেই নবীর অনেকগুলি কোয়ালিটির কথা আল্লাহ বলেছেন। প্রথম কোয়ালিটিটা একেবারে সংক্ষেপে বলে আলোচনা শেষ করতে চাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, হে আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে সাক্ষী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। উম্মতের পক্ষে নবী সাক্ষী হবেন। এই এতটুকু পর্যন্ত কথাটা রেখে আজকের আলোচনা শেষ করতে হবে, ভিতরে আর ঢোকা যাবে না। শুধু শিরোনামটা বললাম। প্রথম কথা হলো, হে আমার প্রিয় হাবিব, হে আমার বন্ধু, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আল্লাহ আপনাকে সাক্ষী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। নবী কিভাবে হবেন সাক্ষী, কোথায় হবেন সাক্ষী, কিভাবে দিবেন সাক্ষী, সেই কথাগুলো আজকে আর বলা সম্ভব না। এখানে রেখেই যতটুকু বলেছি, এর ভিতরে ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।